আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি আপনাদের মুসা স্যার বলছি। আজকে আমরা দেখব আনলক টুল কিভাবে ইউজ করতে হয়। আনলক টুল ইউজ করার আগে আরেকটা বিষয় দেখে নিই আমরা। সেটা হলো আমাদের গত ক্লাসে যা হইছে। সর্বপ্রথম যে বিষয়টা হইছে আমাদের, আমরা ফোন কেন ফ্ল্যাশ করব? ফ্ল্যাশ করার কি দরকার? বা সফটওয়্যার ক্লাসটাই বা কি? অনেকে সফটওয়্যার বলতে অনেক কঠিন একটা বিষয় মনে করে। বাট ইটস নট আ বিগ ডিল। বাট এটা কোনো রকেট সায়েন্স না। আপনি যদি বুঝতে পারেন বা বুঝতে ইচ্ছা করেন, তাহলে বুঝতে পারবেন। তো ১ম যে বিষয়টা আমি আপনাদের বলব সেটা হলো আমরা ফোন কেন ফ্ল্যাশ করব? একটা বিষয় হলো আমাদের ফোনের যে প্রবলেমগুলি হয়, ধরেন সফটওয়্যার জনিত হ্যাং করে, ক্যামেরা ওপেন হয় না, বিভিন্ন ধরনের সফটওয়্যার বাগ প্রবলেম থাকে। তারপরে আমাদের থাকে সফটওয়্যারে ফোন প্রেস করলেন, পাওয়ার বাটন অন করেন কিন্তু লোগো এসে আটকে থাকে। এটা মেজরিটি আপনার সফটওয়্যার থেকে প্রবলেম হয়, অথবা আদারওয়াইজ অন্য হার্ডওয়্যার কোনো ইস্যু হতে পারে। আরেকটা হলো ফোন চালু হয়, বন্ধ হয় মানে অটোমেটিক রিস্টার্ট হয়। আরেকটা হলো আমাদের অটোমেটিক রিকভারি মোড, ফাস্ট বুট মোড, এরকম এরকম কিছু প্রবলেম হয়। আরেকটা হলো আমাদের ফোন হার্ড রিসেট মারতে হয়। আপনার ফোন হার্ড রিসেট দিচ্ছেন কিন্তু হার্ড রিসেট হচ্ছে না। রিস্টার্ট নিচ্ছে। আরেকটা হলো আমাদের অটো আপগ্রেড, ফোন আপগ্রেড অথবা ডাউনগ্রেড করার জন্য। অথবা আপনার ধরেন একটা ফোন Android 11 আছে, আপনি ওটাকে 12 করার জন্য, অথবা 12 আছে এটাকে Android 11 করার জন্য। বিস্তারিত আলোচনা আমি আপনাদের ক্লাসে করছি। এখন বেশি একটা বেসিক্যালি যে বিষয়টা হলো আমাদের বেসিক ফ্ল্যাশিং কনসেপ্ট, যে একটা ফোন ফ্ল্যাশ করতে কি প্রয়োজন আছে। এট ফার্স্ট একটি ফোন ফ্ল্যাশ করতে ৩ টে জিনিস প্রয়োজন পড়ে আমাদের। এট ফার্স্ট ড্রাইভার, ফাইল, এখন ফ্ল্যাশিং টুল। তো ড্রাইভারটা কি? ড্রাইভারটা হলো মোবাইলের সাথে কম্পিউটারের যে কানেকশন দেয় সেটাকে আমাদের ড্রাইভার বলে। এখানে আমি বিস্তারিত লিখে রাখছি এটি। ড্রাইভার কি? ড্রাইভারের কাজ হচ্ছে কম্পিউটার থেকে ফোনের সংযোগ স্থাপনের জন্য যে সফটওয়্যারটি কাজ করে তাকে ড্রাইভার বলে। এক কথায় আমি কানেকশন করা। একটা বিষয় হলো আমাদের কি প্রয়োজন? মোবাইলের ফ্ল্যাশিং ফাইল প্রয়োজন। এই বিষয়টা আ বুঝতে গেলে একটু সবাই এলোমেলো করে ফেলে। এটা আমি আজকে আপনাদের ক্লিয়ার করব। আরেকটা হলো ফ্ল্যাশিং টুল, যার মাধ্যমে আমরা মূলত সফটওয়্যারটা ফ্ল্যাশ করে থাকি। ক যেই ফাইলটা আমরা কম্পিউটারে নামাই সেটা মোবাইলের ভিতরে ইনস্টল করতে হবে। যেই টুলের মাধ্যমে, সেটাই মূলত আমাদের ফ্ল্যাশিং টুল। তো যেই মডেলের জন্য যেসব টুলস আমাদের ব্যবহার করা হয়। Samsung এর জন্য Odin 3 ফ্রি টুল একদম। এটা আপনার একদম Samsung ওল্ড থেকে লেটেস্ট ভার্সন পর্যন্ত সবকিছু এটা দিয়ে আপনি ফ্ল্যাশ করতে পারবেন। আর প্রত্যেকটা মডেল ফ্ল্যাশ করতে পারবেন। আরেকটা হলো MediaTek এর জন্য, এটা হলো SP টুল, স্মার্টফোন টুল বলে এটাকে। এটা হলো আপনার MediaTek এর মেক্সিমাম ফোনগুলি ফ্ল্যাশ হয় এটা দিয়ে। কিন্তু যেগুলি আপনাদের অথরাইজড ফোন থাকে, যেগুলি আপনার হাইলি সিকিউরিটি ফোন থাকে, এগুলি হয় না এটা দিয়ে। আরেকটা স্পিডরাম, এটাও আমাদের স্পিডরাম একটা প্রসেসর। এটা হলো আমাদের SPD টুলের মাধ্যমে এটা মূলত ফ্ল্যাশ হয়। আরেকটা হলো কোয়ালকমের জন্য আমাদের কিছু টুলস আছে, ফ্রি টুল, যেগুলি আপনাদের লাইফে বেশিরভাগ কাজ করে, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে। QPST টুল, TFT টুল, অথবা আমাদের QFIL টুল, এগুলি হলো সম্পূর্ণ ফ্রি টুল। হ্যাঁ? এগুলি আপনার মেক্সিমাম সময় আ কাজ করে না। কজ এগুলি আগের যেসব কোয়ালকম মডেল আছে, সেগুলি মূলত কাজ করে। এগুলি ভালো কাজ করে ওখানে। মেক্সিমাম সময় আমাদের কোয়ালকমের জন্য আনলক টুল অথবা TFM টুল, এগুলি আর কাজ করতে হয়। এটা মূলত পেইড ভার্সন হয়। আপনি আজকে আমরা আনলক টুল সম্পর্কে আলোচনা করব। কজ এটা অনেক পপুলার একটা টুল। আরেকটা হলো হাই সিলিকন, যেটা হলো আমাদের হাই সিলিকন অথবা কাইনেন, যেটা হলো হুয়াওয়ে কোম্পানির একটা CPU অথবা প্রসেসর যেটাকে বলে। আর এটা করার জন্য আমাদের IDT টুল অথবা TFT টুলের প্রয়োজন। এটা মূলত ফ্রি। আরও কিছু টুলস আছে সেগুলি আমাদের তেমন একটা কাজে লাগে না। এগুলি আরকি মূলত কাজ করে। এগুলি আগে বলছিলাম সেটা হলো ওল্ড মডেল যেগুলি আছে এগুলির জন্য বেস্ট কাজ করে ফ্রি টুলগুলি। আর আনলক টুল, TFM অথবা পেইড, এগুলি হলো পেইড, অথবা সিমের টুল আছে যেটা আমি উল্লেখ করে নিই। আর টুল অ্যাপেলের জন্য আমাদের 3 টুল। এগুলি হলো মূলত যেই ফোনের জন্য যেই টুলসগুলো আমাদের প্রয়োজন পড়ে। এখন চলে যাই আমরা একটা বেসিক কনসেপ্ট, যেটা হলো ফ্লাশিং কনসেপ্ট। সেটা হলো ফ্লাশ ফেইলড হলে কি হবে? ধরেন এটা যে বিষয়টা আমাদের জানা দরকার। কারণ আপনি ফ্লাশ শিখাই দিলেন, যদি ফ্লাশ ফেইলড হয়, ধরেন আপনার ফ্লাশ দিচ্ছে না, হচ্ছে না, তখন কি প্রবলেম ফেস করতে হবে বা এটার সমাধানটা কি? এট ফার্স্ট আপনি সমাধান করবেন মিনিমাম আপনার মোবাইল ফোনের ব্যাটারিতে 3.7 ভোল্ট থাকতে হবে। আপনার আজকে একটা স্টুডেন্টের ফোন আমি ঠিক ফ্লাশ করতেছিলাম। সে ওখানে ব্যাটারি ভোল্টেজ ছিল না, দ্যাটস এ ফেল, বারবার ফেল দেখাচ্ছিল, ফ্লাশ হচ্ছিল না। হ্যাঁ, আরেকটা হলো আমাদের চার্জিং পিনটা ভালো থাকতে হবে। বি আ বি বি আপনার বিশেষ করে ডাটা প্লাস, ডাটা মাইনাস লাইনগুলি আমাদের ভালো থাকতে হবে। এগুলি মূলত ফ্লাশিং এ মেইন কাজ করে। আরেকটা হলো ড্রাইভার মিসিং থাকলে আমাদের আ ফোনটা ফ্লাশ হবে না। কজ কম্পিউটার মোবাইলের সাথে যে কানেকশনটা সেই না থাকলে আপনার ফোন কিভাবে ফ্লাশ হবে? আরেকটা হলো ফ্লাশ ফাইল চেঞ্জ করে দেখতে হবে। কাজ আমাদের যদি একটা ফাইল নামাইছেন আপনি অনলাইন থেকে, ভুয়া একটা ফাইল,
ওটা দিয়ে হবে না। কজ একদম জেনুইন একটা ফাইল প্রয়োজন। তখন আপনার নতুন একটা ফাইল দিয়ে আপনার ফ্লাশ করতে হবে। আরেকটা হলো ফ্লাশ ফাইল টু আই মিন ফ্লাশ টুল চেঞ্জ করতে হবে। কজ এজন্য পুরান টুলসটাই আমাদের নামাতে হবে বা টুলস চেঞ্জ করে আপনার দেখতে হবে। আপনি সবসময় কি করবেন? আপডেট যে টুলসগুলি আছে সেটাই ইউজ করবেন একদম। পরে আস্তে, আস্তে নিচে যাবেন। ডাউনগ্রেড যাবেন। যদি কাজ না করে। পরে আরেকটা হলো এমএমসি নষ্ট থাকলে অথবা এমএমসি অথবা আমাদের ইউএফএস যেগুলো মেমোরি থাকে ওটা যদি প্রবলেম থাকে তখন আমাদের ফ্লাশ হবে না। এই আরকি। আর আইফোনের ক্ষেত্রে ব্যাটারির প্রবলেম হলে মেক্সিমাম ফ্লাশগুলি হয় না। আর এখন চলে যাই আমাদের মেইন যে কাহিনীটা, যে স্যামসাং ফ্লাশ অথবা মিডিয়াটেক ফ্লাশ অথবা আমাদের স্পিডরাম ফ্লাশ এগুলি কি? কেন আমি বলি নাই Xiaomi, কেন আমি বলি নাই Huawei, Oppo, Vivo এগুলি কেন বলি নাই? কারণ এগুলি হলো আমাদের জাস্ট একটা কোম্পানি, ম্যানুফ্যাকচার কোম্পানি। এটার যে মেইন যে সিপিইউ তার মাধ্যমেই আমরা মূলত ফ্লাশগুলি করে থাকি। প্রত্যেকটা ফোনে আপনি দেখবেন স্যামসাং এর বিষয়টা একটু ভিন্ন। ও সবসময় আপনার ওর যে স্যামসাং সিস্টেম ওভাবেই কাজ করে। ওর ভিতরে মিডিয়াটেক সিপিইউ থাকুক অথবা কোয়ালকম সিপিইউ থাকুক, যাই সিপিইউ থাকুক না কেন, সে শুধু ওডিন 3 অথবা ওর যে সিস্টেম ওইভাবেই কাজ করবে। আরেকটা হলো মিডিয়াটেক। মিডিয়াটেক হলো আমাদের আ যে সিপিইউ যেসব ফোনে মিডিয়াটেক সিপিইউ ব্যবহার করে সেই ক্ষেত্রে এটা এভাবে কাজ করবে। যদি আমাদের ফোন থাকে Xiaomi সেটার ভিতরে MediaTek ইউজ করা একইভাবে আমাদের কাজ করা হবে। যদি থাকে আমাদের Huawei কোম্পানির ওটার ভিতরে যদি থাকে MediaTek বা Apple কোম্পানির ভিতরে যদি থাকে MediaTek, যেখানেই থাকুক না কেন এই MediaTek অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আরেকটা হলো আমাদের SpeedRAM একইভাবে যে আমাদের প্রত্যেকটা ফোনে যেই ফোনে SpeedRAM প্রসেসর সেই ফোনেই ওইভাবে কাজ করতে হবে যেখানে যেভাবে লেখা আছে। ওকে দেন Qualcomm একইভাবে, HiSilicon একইভাবে। Samsung এরটা শিখলে আপনার প্রত্যেকটা বিষয় জানতে পারবেন। তো ১ম বার আপনার একটা ফোন ফ্লাশ করলে একটা কাস্টমার যদি আপনাকে দেয়। কাস্টমার যদি বলে, "ভাই আমার ফোনটা